আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাকে একটি স্পিকার রিপেয়ার করার জন্য দিয়ে গেছে এক ভাই। তো স্পিকারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, এটা হচ্ছে একটি 8 ইঞ্চি স্পিকার এবং এর কোম্পানিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 8 ইঞ্চি 40 ওয়াট একটি স্পিকার। এখানে দেখতে পাচ্ছ এর কোম্পানি, এখানে লেখা আছে মাস্টার জি বলে লেখা আছে। তো যাই হোক, এটা লোকাল কোম্পানি, এটা ব্র্যান্ডেড অতটা না, ঠিক আছে, কিন্তু 40 ওয়াট এটা ঠিক আছে, ম্যাগনেটটাও ঠিক আছে এবং স্পিকারটা খুব খারাপও না, খুব ভালোও না বলা যায়, ঠিক আছে। এবং যাই হোক, রাত্রি হয়ে গেছে, স্পিকারটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটাকে রিপেয়ার আজকে হয়তো হবে না বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে কোন কোন পার্টস লাগবে এটা রিপেয়ার করার জন্য এবং কত টাকা খরচ হবে এবং এটা কোথায় পাওয়া যায় দেবো, কিন্তু রিপেয়ারটা আজকে করতে পারবো না বন্ধুরা। কালকে আমি রিপেয়ারটা করবো, ঠিক আছে, এবং তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো রিপেয়ার কীভাবে করতে হবে। এবং তো আজকে আমি পার্টস গুলো দেখাবো এবং খরচ হবে এই পার্টস গুলোতে, সেটা আমি এর কোয়ালিটি গুলো কেমন সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো এই যে স্পিকারটি বন্ধুরা, এই যে স্পাইডারটি, এটা আমি তুলিনি, যেহেতু এটা একটু ভালো আছে তো আমি এটা তুলতেও পারি। স্পাইডার আমি নিয়ে এসেছি, যদি এটা লাগে তাহলে এটাই লাগিয়ে দেবো এবং যদি এটা ভালো থাকে তাহলে এটা ভালো আছে বন্ধুরা। এটা তুলতে গিয়ে যদি না ছিঁড়ে যায় তাহলে এটাই থাকবে, আর যদি এটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমি এই স্পাইডারটি লাগাবো, ঠিক আছে। তো সেম স্পাইডার দুটো একই। এবং এইখানে যে কয়েলটি লাগবে, এই কয়েলটি হচ্ছে ফিল্মওয়ালা কয়েল, একটু ভালো কোয়ালিটির কয়েল বন্ধুরা, এর থেকে অর্ডিনারি কম দামে পাওয়া যায়। তো আমি একটু ভালো কোয়ালিটির কয়েল নিয়েছি, যেহেতু কাস্টমার আমাকে বলেছে ভালো কয়েল লাগিয়ে দিই, তো আমি ভালো কয়েল নিয়ে এসেছি এবং কয়েলটি সেম মেজারমেন্টেই, দেখো দেখতে পাচ্ছ একদম সেম কয়েল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ ফুটোর মধ্যে কিন্তু ঠিকঠাক খেলছে, ঠিক আছে। এই কয়েলটি এখানে হয়ে যাবে। এটা হচ্ছে 8 ইঞ্চি একটি কয়েল এবং এটা 6 ইঞ্চিতেও লাগে, ঠিক আছে। 6 ইঞ্চি যেগুলো ম্যাগনেট বড় 40 ওয়াট সেগুলোতে কিন্তু লাগে, হ্যাঁ। তো এটা হচ্ছে 8 ইঞ্চির একটি কয়েল নিয়ে এসেছি এবং স্পিকারটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কালকে রিপেয়ার করবো আমি, আজকে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং একটি পেপার নিয়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাবারওয়ালা পেপার বন্ধুরা। এটা হচ্ছে যে টায়ারের যে রাবার হয়, টিউব যেরকম রাবার হয় সেই রকম রাবারওয়ালা পেপার নিচ্ছি, কারণ কাস্টমার আমাকে বলেছে যত দামি হয় তত দামের পেপার তাকে লাগিয়ে দিতে বলেছে, কিন্তু আমি এটাই পেয়েছি, এটাই হচ্ছে দাম বেশি বন্ধুরা। এটা সাইডে দেখতে পাচ্ছ স্পঞ্জ টাইপের না, এটা হচ্ছে রাবার দেওয়া আছে সাইডে, ঠিক আছে, এবং এটা ভালো কোয়ালিটির পেপার। তো কাস্টমারের জন্য আমি নিয়ে এসেছি, সে আমাকে ভালো নিয়ে আসতে বলেছে, তো তার জন্য আমি এই পেপারটি নিয়ে এসেছি। এবং এখানে কয়েলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং স্পাইডারটিও দেখিয়ে দিয়েছি। এবং রিপেয়ার করার জন্য লাগে কি কি বন্ধুরা, একটি পেপার লাগে এবং কয়েল লাগে এবং স্পাইডার লাগে এবং এই যে ওপরকার, এই যে পেপারের যে ওপরে যে ক্যাপ, সেই ক্যাপটি লাগে, ঠিক আছে। তো টোটাল এখানে দেখতে পাচ্ছ 4টে জিনিস লাগে, ঠিক আছে। কয়েল, পেপার, স্পাইডার এবং ক্যাপ, 4টে জিনিস লাগে। কিন্তু আরেকটি জিনিস লাগে, সেটা হচ্ছে বন্ধুরা এই যে ওয়্যার। তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়্যারগুলো, এই ওয়্যারগুলো কিন্তু স্পিকার রিপেয়ার করতে লাগে, কারণ হচ্ছে এই যে গোড়ায়, এই যে গোড়ায় যে তারগুলো আমরা লাগাই, মোটা তারগুলো, এই মোটা ওয়্যারগুলো কিন্তু এই গোড়াতে লাগাই, ঠিক আছে। কয়েলের ওয়্যার কিন্তু সরু, ঠিক আছে, এই ওয়্যারের সঙ্গে জয়েন করে আমরা কিন্তু এই গোড়াতে মোটা ওয়্যারগুলো লাগাই। কিছুটা পরিমাণ ওয়্যার আমি নিয়ে এসেছি, এই যে স্পিকার ওয়্যার। তো এই স্পিকার ওয়্যার আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি এখানে কিন্তু লাগাবো, কালকে এটা রিপেয়ার করবো তখন এটা লাগাবো, ঠিক আছে। এবং তার সঙ্গে আরো একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে যে প্লাস্টিকের যে শক্ত পেপার টাইপের বা ফিল্ম টাইপের বা কাগজ টাইপের, এগুলো কিন্তু লাগে। এগুলো কয়েলটাকে মিডিলে মেজারমেন্ট করার জন্য, কয়েলটা যেন নিচের দিকে নেমে না যায়, তার জন্য কিন্তু এই শক্ত টাইপের যে প্লাস্টিক, এই প্লাস্টিকগুলো কিন্তু লাগে। এগুলো কোথায় পাবে তোমরা, এই যে বন্ধুরা আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ডিসপ্লের যে ওপরকার যে গ্লাস হয়, যে গ্লাসগুলো আমরা ওপরকার স্ক্রিনের উপরে লাগাই, সেই গ্লাসের সঙ্গে কিন্তু এই প্লাস্টিকগুলো থাকে, ঠিক আছে। এই প্লাস্টিকগুলো কিন্তু আমরা গ্লাস থেকে তুলে বাদ দিয়ে দিই। সেই প্লাস্টিক কেটে আমি কাঁচি দিয়ে কেটে 4টে টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই 4টে টুকরোকে আমি কিন্তু কয়েলটার মেজারমেন্টে বসানোর জন্য টাইট করব, ঠিক আছে। তো চাইলে তোমরাও কিন্তু এগুলো নিয়ে নিতে পারো, যে কোনো প্লাস্টিক শক্ত টাইপের, এরকম পাতলা টাইপের প্লাস্টিক হলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্লাস্টিকগুলো কিন্তু আমি এই থেকে কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ টোটাল বন্ধুরা, একটি পেপার, একটি স্পাইডার এবং একটি কয়েল এবং একটি ক্যাপ এবং কিছুটা স্পিকার ওয়্যার এবং যে কিছুটা প্লাস্টিক, 4টে প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি। এই কটা জিনিস দিয়ে কিন্তু স্পিকারগুলো তোমরা রিপেয়ার করতে পারো এবং এগুলোর দাম আমি বলে দেবো তোমাদেরকে। এবং তার সঙ্গে দুটো আঠা লাগে বন্ধুরা, একটি ডেনরাইট আঠা লাগে এবং একটি তোমরা বনটাইট দিতে পারো বা কুইক ফিক্স দিতে পারো, ঠিক আছে। তো যে কোনো আঠা দিয়ে তোমরা করতে পারো, কিন্তু ডেনরাইট এবং কুইক ফিক্স দিলে ভালো হয়, কিন্তু বনটাইটটা দিলে আরো ভালো হয়, ঠিক আছে। তো তোমরা এই আঠাগুলো দিয়ে কিন্তু এই স্পিকারগুলো রিপেয়ার করতে পারো। তো রাত্রে আমি ভিডিও করতে সময় পেয়েছি বন্ধুরা, আর সময় পাইনি, ঠিক আছে। তো আজকে আমি রিপেয়ার করতে পারছি না, কারণ অনেক রাত্রে হয়ে যাবে, এসার টাইমও হয়ে যাবে, ঠিক আছে। তো এই পেপারগুলো দেখিয়ে দিলাম এবং স্পিকারটার জন্য আমি নিয়ে এসেছি, কালকে এটা রিপেয়ার করবো এবং এটার ভিডিও কালকে করবো। রিপেয়ার করা ভিডিও আমি তোমাদেরকে কালকে করে কালকে আপলোড দেবো, ঠিক আছে। আজকে এইটুকুই আমি দিতে পারছি, কারণ সময় নেই আমার হাতে।
তোমরা এগুলো মার্কেটে পেয়ে যাবে, ইলেকট্রনিক্স দোকানে তোমরা পেয়ে যাবে। গিয়ে বলবে যে 8 ইঞ্চির পেপার কয়েল এবং স্পাইডার এবং ক্যাপ তোমরা বললেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা যদি মনে করো যে স্পিকারটি নিয়ে গিয়ে তোমরা নিয়ে আসবো তাহলে হবে, এবং স্পিকার যদি না নিয়ে যাও তাহলে কিন্তু দোকানদারকে বললে তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।